কিভাবে বুঝবেন যে আপনি ইবলিসের দখলে আছেন? কিভাবে বুঝবেন? অনেকেই আপনাদেরকে নেক্সট সুরতে ধোঁকা দেয়, এবং এই ধোঁকাটা এরকম, যারা আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, শয়তানের হুকুম যারা মানতে চাই না, তারা আমরা হালাল এবং তৈব খেতে হবে। কেউ এসেছে ওজন বাড়াইতে, কেউ এসেছে ওজন কমাইতে। তো যারা বাড়াইতে আসছে ওরা হলো ঘাটতি, আর যারা কমাইতে আসছে ওরা হলো বাড়তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো সবাই? আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি ভালো থাকতে চান নাকি সবাই? তাহলে তো হয়ে গেল। মানুষ চাইলে পায় না এরকম কিছু আসলে নাই, বুঝতে পারছেন? যেমন আপনারা যদি চান তাহলে তো জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ, নাকি বলেন? তাহলে আল্লাহ তাআলা কি সাধ্যের অতিরিক্ত কাউকে কিছু চাপায় নাকি? পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন? যে তিনি কাউকে এমন কিছু চাপান না যেটা বহন করার ক্ষমতা তার নাই। এটা আছে, আয়াতটা সত্য? অবশ্যই সত্য। যে এই কোরআনে এক ফোঁটাও মিথ্যা নেই, নাকি? তা আপনারা বিশ্বাস করেন এটা? করেন? করলে পরে আপনাদের সবারই যে যে সমস্যা সেটা থেকে নিজেকে মুক্ত করা সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি সেটা হয়তো জানেন না বা বিশ্বাস করেন না। নাকি মনে করেন আল্লাহ আপনার উপরে এমন বোঝা চাপাইছে যেটা আপনার বহন করার ক্ষমতা নাই? সেটা ভাবতেছেন? অনেকে ভাবতেছে, আমার কথা বুঝেন নেই? যে ভাবতেছে আল্লাহ আমার এমন বিপদ দিছে যেটা থেকে আমি এটা উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আমার নাই। তো এরকম ভাবনা কে আপনার মনে দেয় জানেন? এটা ইবলিস সবসময় চাইবে আপনাকে এমনভাবে হতাশ করতে যে আপনি যেন মনে করেন যে এমন প্রবলেম আপনার যেটা থেকে আপনি রেহাই পাবেন এরকম কোনো বুদ্ধি, ক্যাপাসিটি, যোগ্যতা আপনার নেই। তখন মানুষ কি করে জানেন? হতাশ হয়ে যায়। তাহলে ইবলিস আমাদেরকে কি করে? হতাশ করে। তো আমরা হতাশায় নিমজ্জিত হলে ইবলিসের লাভ কেন? কারণ সে যেহেতু মনে করে যে আমার পক্ষে তো ব্যায়াম করা সম্ভব না, আমার তো টাইম নেই, বা আমার পক্ষে এই খাবার খাওয়া সম্ভব না, আমার টাকা নাই, আমার পক্ষে সুস্থ হওয়া সম্ভব না কারণ সবাই বলছে ডায়াবেটিস ভালো হয় না, আমার পক্ষে প্রেশার ভালো হওয়া সম্ভব না, বা আমার পরিস্থিতি এরকম না, আমারে কেউ সাপোর্ট করে না, বুঝতে পারছেন? কেউ আমারে বোঝে না, কেউ আমারে মনে করেন যে এটা করার জন্যে যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমাকে কেউ করে না। দেখেন আপনাদের এরকম চিন্তা হয় কি না? তো তাহলে কোরআনের আয়াত যদি এটা সত্য হয় যে আল্লাহ কারো প্রতি এমন কিছু চাপান না, এমন বোঝা চাপান না যেটা বহন করার ক্ষমতা তার নেই, তার মানে এটার যদি সরল বাংলা করি তাহলে কি দাঁড়ায়? যে আপনাদের যেই পরিস্থিতি, আপনার যাই কিছু আসে না কেন, সেখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার সক্ষমতা সবারই আছে, নাকি? এটা আপনি বিশ্বাস করলেই হয়ে যাবে, নাকি? তাহলে গুড। আর আল্লাহ বলেছেন তিনি আমাদের প্রতি জুলুম করেন না। তাহলে আজকে আপনার প্রতি যে ঘটনাগুলো হলো, এটাকে আল্লাহ আপনারে চাপায় দিছে জুলুমটা, নাকি? নাকি এটা আপনার নিজ হাতের কামাই? যেমন আজকে আপনার যে কষ্ট, এই কষ্টের জন্য দায়ী আসলে কে? এটা বোঝেন কিনা, নাকি না বুঝে খালি আমার সাথে বলতেছেন? বুঝেন, বুঝে বলতেছেন নাকি? হ্যাঁ। যেমন ধরেন আমরা আজকে ম্যালেরিয়া নিয়ে এখানে আসি নাই, আসছি নাকি? কার কার ম্যালেরিয়া আছে দেখছেন? কেউ হাত তোলে না। ডায়াবেটিস, ডায়াবেটিস কার কার আছে? এই যে এখন হাত উঠবে। হ্যাঁ। প্রেশার, উচ্চ রক্তচাপ কার কার আছে? এই যে ওজন কমাতে হবে কার কার? ওজন বেশি? হ্যাঁ। না, সবার তো বেশি না। তোমার কি ওজন বেশি নাকি? হ্যাঁ। তাহলে এটা কি বেশি? তো ওই যে বললো সবার বেশি, তা হইলো নাকি? ওর কি ওজন বেশি? আপনার বয়স কত? না না, আপনার বয়স কত? 37। আপনার বয়স কত? 22। আপনার এইরকম বয়সে আপনি এরকম ছিলেন স্বাস্থ্য? আচ্ছা, বসেন। তাহলে আমরা সব সময় একটা মানে যখন আমরা ছোট ছিলাম, এই তোমার বয়স কত? হ্যাঁ, 15। থ্যাংক ইউ, বসো। তোমার কি ওজন বেশি? না। তা ওর 15, ওর ওজন বেশি না, বুঝছেন?
তারপর ওই যে আপনার পাশে ওই মেয়েটার বয়স কত? 12। তোমার কি ওজন বেশি? তাহলে দেখেন আপনার বয়স কত? 38। আপনার কি ওজন বেশি? না, বেশি না তো, তাই না? বেশি না। আপনার কত কেজি ওজন? গুড। হ্যাঁ, আপনার ভাই, আপনার কি ওজন বেশি? না। তো কে বললো সবার বেশি? তো এখন অনেকে আছে যার ওজন এখানে বেশি না। তা আপনার ওজন কত? হ্যাঁ, 50। আপনার বাড়াতে হবে, হ্যাঁ বুঝতে পারছি। হয়তো বাড়াতে এসেছে, হ্যাঁ। তাহলে এখানে কেউ বাড়াতে এসেছে, কেউ কমাতে এসেছে। হ্যাঁ, 95 থেকে উনি 50 হয়েছেন। এটা হলো মাসেল বিল্ড করতে হবে এখন। আগে ফ্যাট বার্নের কাজ শেষ। হ্যাঁ, একটা বিল্ডিং বানাতে হলে আগেরটা ভাঙিয়ে টাঙিয়ে আরেকটা বানাইতে হয়। তো ওনার শরীরে অতিরিক্ত যা চর্বি টর্বি ছিল যেগুলো, সেগুলো ওনার বার্ন করা শেষ। এবার তাকে আবার কি করতে হবে? আর্ন করতে হবে, আর্ন করতে হবে। তাহলে কেউ এসেছে ওজন বাড়াতে, কেউ এসেছে কমাতে। এই তো, ভেরি গুড, এবার বুঝতে পেরেছেন। তাহলে আপনি চাইলে ওজন কমাতে পারেন? পারেন। আপনি চাইলে ওজন বাড়াইতে পারেন? আল্লাহ যদি আমাদের এই ক্ষমতা না দিতেন তাহলে আমাদের বিচার হতো না। বিচার হতো না। বিচার কেন হয়েছে? কারণ হলো আমরা চাইলে নিজেকে ভালো রাখতেও পারি, চাইলে নিজেকে ধ্বংস করতেও পারি, চাইলে আল্লাহর আদেশ মানতেও পারি, চাইলে নাও মানতে পারি। তা এখন যেহেতু এইটার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তো স্বাধীনতা সবসময় রেসপন্সিবিলিটির সঙ্গে আসে, দায়িত্ববোধের সঙ্গে আসে। স্বাধীনতা একটা দায়িত্ব। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আপনাদেরকে স্বাধীন করে দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন আপনি স্বেচ্ছাচারী আচরণ করেন কি না। স্বেচ্ছাচারী আচরণ কি আপনারা কি জানেন? বলতে পারবেন? এই যে বোন, স্বেচ্ছাচারী মানে কি বলতে পারবেন? মানে আপনার যা খুশি তাই করেন। বুঝেন না কথা? যেমন মনে হইলো দেরি করে ঘুমাইলেন, আপনার মনে হইলো সকালে নামাজ পড়লেন না, জোহর আসর একসাথে পড়লেন, কাজা করলেন, বা সারাদিনের নামাজ মাগরিবের পর একসাথে পড়লেন, যা মন চায় খাইলেন, যত খুশি টেনশন করলেন, রাত জাগলেন, কোনো ডিসিপ্লিন মানলেন না। স্বেচ্ছাচারী আচরণ নাকি? বুঝেন না কথা? তো বেশিরভাগ লোক স্বাধীন হয়ে স্বেচ্ছাচারী হয়। তাদের স্বাধীনতা দিলে কি হয়? স্বেচ্ছাচারী হয়। এই জন্যে ফেরেশতারা বলল আল্লাহকে যে আল্লাহ তুমি একটা জাতি তো বানাইছিলা, জিন জাতি বানাইছিল, বুঝছেন? পরে ওদের অপকর্মের কারণে, স্বেচ্ছাচারী আচরণের কারণে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিলেন। কারণ তারা এই স্বেচ্ছাচারী আচরণ করেছিল, বিশৃঙ্খলতা, বিশৃঙ্খল জীবনযাপন, বিশৃঙ্খল জমিনে বিশৃঙ্খলা ছড়ানো ইত্যাদি, এগুলোতে তারা খুব পারদর্শী ছিল। পরে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন। দেওয়ার পরে ইবলিস আবার ছিল অত্যন্ত ভালো, খুবই অবিডিয়েন্ট। তো তাকে নিয়ে জান্নাতে রাখলেন, কারণ সে এত ভালো ছিল। তারপর সে ইবাদত বন্দেগী করতে 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 একেবারে ফেরেশতাদেরও সর্দার বনে গেল, এতই সে ভালো ছিল আর কি। হ্যাঁ, তো মনে রাখবেন বেশি ভালো ভালো না, কারণ বেশি ভালো হলে অহংকার জন্ম নেয়, আর অহংকার হলে পতন হয়। তা আপনারা অনেকে আমাদের ফলো করে বেশি ভালো হয়ে যায় না, হ্যাঁ, তাহলে আপনার অহংকার আসবে, আর অহংকার হলে আপনার পতন হবে। হ্যাঁ, কি বুঝতে পারছেন? তো যদি বেশি ভালো হন তাহলে ভালো না, বাড়াবাড়ি ভালো না। তাহলে বাড়াবাড়ির কারণে পতন হয়েছে কার? ইবলিসের। সে এতই জ্ঞানী, চিন্তা করেন, সে এতই মর্যাদাবান, সে এতই ব্রিলিয়ান্ট, এতই ওবিডিয়েন্ট, এত সিনসিয়ার যে তাকে আল্লাহ তাআলা স্পেশালি সম্মানিত করেছেন। বোঝা গেল? তাহলে আমাদের কাছে, আল্লাহর কাছে আমাদের যে সম্মান, সেটা কতক্ষণ থাকে জানেন আপনারা? যতক্ষণ আপনি তার আদেশ নিষেধের ভিতরে থাকেন। আপনি তার একটা আদেশ অমান্য করার সাথে সাথে আপনার পরিণতি আর ইবলিসের পরিণতি একই। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি সব করো, তোমার সঙ্গী দিলাম, তোমার একাকিত্ব সঙ্গী দিলাম, তোমাকে জান্নাত দিলাম, তুমি এখানে খাও দাও ঘুরো, বুঝতে পারছেন? মজা করো, হানিমুন করো, বউ নিয়ে হানিমুন করো। আমার কথা বুঝতে পারছেন? মানে কোনো ইয়া নাই, ঝামেলা নেই। আর জান্নাতে তো আপনার, এখানে হানিমুনে গেলে তো আপনার টাকা লাগে,
আপনি 5 স্টার হোটেলে থাকবেন, বিচে গেলে ছবি তুলতে কই অনেকগুলো তুলে অনেক টাকা নিয়ে ফেলে, বুঝতে পারছেন? আবার যদি বোঝে এটা নতুন জুটি, তাহলে সবাই এসে হেরে জড়ায় ধরে, একটু টাকা পয়সা চায়, পোলাপানও একটু জড়ায় ধরে, বেড়ায় ধরে, ওরা বকশিস টিপস চায়। ব্যাপারটা বুঝতে পারছেন? হানিমুনে গেলে পরে বুঝে ফেলে যে হ্যাঁ এরা নতুন জুটি, আর বউর সামনে যাই চাইবো দিয়ে দিব, লজ্জায় দিয়ে দিব, বুঝছেন না কথা? এরা বুঝে এটা। তো এখন বিচে গেলেও টাকা লাগে, তারপরে ওই যে বিচের মধ্যে কি চালায় সেটাতেও টাকা লাগে। কিন্তু ওনারা তো হানিমুন করতেছে জান্নাতে, কোনো টাকা পয়সা নাই, লাগে না, আরাম, আনন্দ, ফুর্তি, কত মজা। আপনি হলে বলতেছেন যে আমি হলে কোনো দিন এইটা থেকে অন্য কিছু করতাম না, ঠিক কি না? আপনি ভাবতেছেন না ও এরকম যদি আমি হানিমুন পাইতাম তাহলে তো আমি আল্লাহর সব কথা মানতাম, বলতেছেন না আপনি মনে মনে। তো এখন একটাই শুধু কথা ছিল, আল্লাহ বললেন যে তুমি ওই গন্ধম ফল খেও না, ওই গাছের কাছে যেও না, শুধু একটা নিষেধ, যা খুশি করো। তো পরে উনি সেই কাজটাই করলেন ইবলিসের প্ররোচনায়। তো আপনাদের স্থায়ী শত্রু হচ্ছে ইবলিস মরার আগ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত ইবলিস হলো আপনাদের শত্রু। তো তাকে যদি আপনি চিনতে ভুল করেন, তো তাহলে আপনি আসলে বুঝে বা না বুঝে তারই দাসত্ব করবেন, কিন্তু ভাববেন আপনি আল্লাহর দাস, কিন্তু আসলে আল্লাহর দাস মানে যখন আল্লাহর আদেশ মানবেন তখন আল্লাহর দাস, যখন ইবলিসের আদেশ মানবেন তখন আপনি ইবলিসের দাস। তো ইবলিস আদেশ করে, পবিত্র কোরআনে বলেছে, ইবলিস বলেছে আমি আদেশ করি তারা মান্য করে। আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে সে বলতেছে আমি আদেশ করি ওরা মান্য করে। ধরেন আপনাকে বোন বলল যে তুমি ব্যায়াম করবে না, আপনি বলেন ঠিক আছে আমি আর করব না জীবনেও। তো প্রতিদিন ভাবে কি বোন যে আমার একটু ব্যায়াম করা দরকার, কিন্তু করা হয়ে ওঠে না। কেন যে ওঠে না, এটা যে উনি কেন ওঠে না, করা যে হয়ে ওঠে না কেন, হ্যাঁ, কিন্তু আসলে উনি করেন না আলটিমেটলি। এবং অনেক দিন ধরে, কত বছর ভাবছেন এটা ব্যায়াম করবেন, কত বছর ধরে ভাবছেন? সেটা বলেন কত বছর? প্রায় 3 বছর ধরে উনি ভাবছেন ব্যায়াম করবে, কিন্তু উনি করে উঠতে পারেননি। তাহলে উনি কার আদেশ মানছেন? ইবলিসের। কার আদেশ মানছেন? ইবলিস আদেশ করে অলসতা করো, তিনি ওর আদেশ অনুযায়ী অলসতা করেন। ইবলিস আদেশ করে বিলাসিতা করো, তিনি তার আদেশ অনুযায়ী বিলাসিতা করেন। কিন্তু উনি মনে করেছেন যে আসলে এটা ওনারই মন, কিন্তু মনটা যে ইবলিস দখল করে নিয়েছে এটা বুঝটা ওনার নেই। কিভাবে বুঝবেন যে আপনি ইবলিসের দখলে আছেন? কিভাবে বুঝবেন? শিখবেন আপনারা নাকি? ধরেন উনি জানে ব্যায়াম ভালো কিন্তু পারতেছে না করতে, তাহলে উনি ইবলিসের দখলে আছে। মানে যে কোনো একটা ভালো কাজ যেটা উনি জানে নিশ্চিতভাবে যে এটা আমার জন্য উপকার কল্যাণ, কিন্তু উনি করতে পারেন না। কেন পারেন না? কারণ ওর মনকে কে দখল করেছে? হ্যাঁ। আর একটা বোন, সে টেনশন করতে চায় না কিন্তু সারাদিন করে। তো কেন চলে আসে? কেন আসে? তো জানে এটা ভালো না, কিন্তু সে সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তাহলে বুঝতে হবে ইবলিস তাকে সুন্দর করে ওয়াসওয়াসা দিচ্ছে, এবং সে ভাবতেছে আমি টেনশন করি, আসলে ওকে টেনশন করাচ্ছে। কে করাচ্ছে? তাহলে আপনি সহজ সূত্র হলো, যখন বুঝবেন এই জিনিসটা আমার করলে আমার ক্ষতি, বুঝতেছেন আপনারা আমার কথা? যে এই জিনিসটা করলে আমার ক্ষতি, কিন্তু কোনোভাবে আমি সেটা থেকে নিজেকে বিরত করতে পারতেছি না, বুঝবেন যে এইটা ইবলিসের ধোঁকা। নাকি বোঝা গেল কিনা দেখেন? ধরেন এই খাবারটা আমি খেলে ক্ষতিগ্রস্ত হবো, কিন্তু আপনি খাচ্ছেন, নাকি বুঝেন? ধরেন একটা লোকের ইনসুলিন বেশি বা সুগার বেশি, তো তাকে, সে আমাকে বলে স্যার আমি তো অর্গানিক চিনি ব্যবহার করি, আমি অর্গানিক সেমাই ব্যবহার করি, অর্গানিক ঘি ব্যবহার করি, অথবা আমি অর্গানিক খেজুর খাই বা অর্গানিক মধু খাই। আসলে এই মুহূর্তে এগুলো কিছুই তার জন্য খাওয়া ঠিক হবে না, যত অর্গানিক হোক। এমনকি যদি জান্নাত থেকেও নিয়ে আসে সরাসরি, তাও পারবে না খেতে। বুঝলেন কথা? তো ইবলিস সবসময় নেক্সট সুরতে ধোকা দেয়, মনে রাখবেন, নেক্সট সুরতে ধোকা দেয়। বলো যে আসলে তুমি কেন ব্যায়াম করবা, শুধু শুধু কষ্ট তো করো না। আপনি চান কিন্তু পারতেছেন না। অনেকেই আপনাদেরকে নেক্সট সুরতে ধোকা দেয়, এবং এই ধোকাটা এরকম, যেমন আছে কেউ কেউ বলে যে মনে করো সব পুরো পৃথিবী তোমার, আমি যা চাই তাই পাই, এই পুরো পৃথিবী আমার, এই যে ভাবনা, বা আমি হুকুম করি আর এটা হয়ে যায়, বা আমি বলি যে এই জ্যাম ছুটে যাবে এমনি ছুটে যায়, আমি কোন বললে হয়ে যায়, এগুলো সব হলো খুদাই শিরক, এগুলো হলো শিরক, এটা আল্লাহর গুনাহ বলি।
বাট এটা যদি এভাবে বলে যে আল্লাহ জামটা ছুটায় দাও, আল্লাহ ছুটায় দিল, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ, তাহলে কিন্তু আর শিরক হচ্ছে না। খেয়াল করেন, তা ইবলিস হচ্ছে সবসময় আমিত্ব, বড়ত্ব, হ্যাঁ সব আমার, পুরো পৃথিবীর মালিক সে। তো পুরো পৃথিবীর মালিক তো আল্লাহ। যেই তার মালিকানার সাথে শেয়ার করবে সেই শিরক করে, শিরক শেয়ারিং, মানে আল্লাহর গুণাবলীর সাথে সিফাত। যেমন আপনার অহংকার, এটা অহংকার থাকবে শুধু আল্লাহর, আপনি অহংকারী হতে পারেন না, আপনি গর্ববোধ করবেন। এই অহংকারের চাদর আল্লাহর চাদর ধরে টানা, অহংকার শুধু আল্লাহর, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আপনার না, আপনার না। আমরা হলাম দাস, দাস মানে ভৃত্য, চাকর। তা আপনি সবচেয়ে ভালো চাকরকে, আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন চাকরদের মধ্যে সেরা চাকর, আল্লাহর চাকর আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? বাট আল্লাহর যে চাকর হবে সবচেয়ে ভালো, তার মর্যাদা হবে সবচেয়ে বেশি। আর যারা নিজেরাই নিজেকে বড় মনে করবে, তার মর্যাদা হবে ইবলিসের মতো। বুঝতে পেরেছেন? তাহলে ইবলিস সবসময় কল্যাণ নিয়ে আসে। এই যে আমি কল্যাণ নিয়ে আসছি, তুমি ওষুধ খাও ভালো হবা। কেউ ভালো হয়নি ডায়াবেটিস রোগী ওষুধ খেয়ে, বলে 6 বেলা খাও ভালো হবা, কেউ 6 বেলা খেয়ে ভালো হয়নি। সবসময় কল্যাণের দাওয়াত নিয়ে আসে। সে বলে তুমি এই যে তোমার সেবা, এই যে তোমার চিকিৎসা, এই যে তোমার শিক্ষা, এই যে তোমার প্রতিপত্তি, এই যে তোমার টাকা, এই যে তোমার ব্যবসা, মানে সে সবসময় আপনাকে, যার যেদিকে লোভ তাকে সেদিক থেকে ধোকা দেয়। কারোর লোভ আছে সম্পদে, তাকে সম্পদের ধোকায় ফেলে, সে সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়। কারো খাবার প্রতি লোভ, তো সে খাইতে যায় ওই যে এক ভাগ খেতে হবে, আল্লাহর হুকুম, হালাল তৈব খেতে হবে, এগুলো ভুলে যায়। কারো মানে দেখা যাচ্ছে মনটাই হলো যে আমি অসুখী, আমি কষ্টে আছি। আসলে তার অনেক কিছু আছে, কিন্তু সে তার জীবনের ভালোগুলো দেখে না, খারাপটা দেখে শুধু। তো সে সবসময় নেগেটিভ ফোকাস। শয়তান সেটাই তার কাছে আরও বাড়িয়ে তোলে। শয়তান সবসময় আপনার যে দুর্বলতা আছে সেটাই আপনার থেকে বাড়ায়। ব্যাপারটা বুঝতে পারছেন? আর সে এক্স্যাক্টলি জানে যে আপনাকে কি দিয়ে ঘায়েল করা যাবে। আপনার কি নারীতে দুর্বলতা, বাড়িতে দুর্বলতা, গাড়িতে দুর্বলতা, স্বর্ণের দুর্বলতা, শাড়িতে দুর্বলতা, পোশাকে দুর্বলতা, গহনায় দুর্বলতা, নাকি নাম কাম ফেম পরিচিতিতে দুর্বলতা? তো ঠিক যার যেই জায়গায় দুর্বলতা, তাকে সেইখান থেকে সে ওই একটা জায়গায় ধরে রাখে। সবাইকে সব কিছু ধরে রাখার দরকার নেই। জাহান্নামে নেওয়ার জন্যে ধরেন একটা লোক গীবত করে, এটুকুই যথেষ্ট। একটা লোক চুগলখুরি করে, এটুকুই যথেষ্ট। একটা লোক জমির আইল ঠেলে, এমনি পাক্কা মুসল্লি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দিছে, হ্যাঁ প্রথম কাতারে থাকে, কিন্তু জমির আইল ঠেলে, মানে অতটুকু গুণ থাকলেই তার হয়ে যাবে। ইবলিস তাকে ডিস্টার্ব করবে না। তুমি আরও নামাজ পড়ো, কপাল মানে ফাটায় ফেলো, আরও ঘোমটা দিয়ে থাকো, শুধু একটা কাজ তুমি ছাড়বা না, সেটা হলো জমির আইল ঠেলাটা শুধু রেখে দিও। তো এভাবে সে দেখে যে একটা লোক, সে একটা দুটো অপরাধ যেগুলো করলে সে জাহান্নামে যাবে নিশ্চিত, তো তাকে ইবলিস কখনো আর ডিস্টার্ব করে না। সে যা ইচ্ছা তাই করে, তাকে ছেড়ে দেয়। নাকি বুঝেন নাই? কিন্তু সে যদি সার্বিকভাবে তার কোনো ত্রুটি নাই, ইবলিস তার পিছনে সিরিয়াসলি লেগে থাকে, তার সাগরেদ টাগরেদ বাদ দিয়ে নিজেই দায়িত্ব নেয়। এই জন্য সবচেয়ে ইবলিস বেশি আলেমদেরকে সময় দেয়, কারণ তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা জ্ঞানী মানুষ, তাদেরকে ধোকা দেওয়া মুশকিল। আমরা দেখেন এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে আমরা যদিও মুসলমান, কিন্তু আমরা মুসলমানদের দ্বারা না, আমরা হলাম পাশ্চাত্য দ্বারা, ওয়েস্টার্ন দ্বারা, তার আমরা হচ্ছে প্রভাবিত। তাহলে এর ফলে কি সমস্যা হবে? সমস্যা হবে ওরা সংসার করে না, বেশিরভাগ আপনাদেরকেও সংসার না করার জন্য প্ররোচনা দিবে। বুঝতে পারছেন? তো ইবলিস সবচেয়ে পছন্দ করে কি জানেন? সংসার ভাঙা, ডিভোর্স করিয়ে দেওয়া। স্বামী স্ত্রীর ভিতর যদি কেউ ঝগড়া লাগাইতে পারে, ইবলিস বলে আসো আমার বুকে আসো, তুমি হলো আমার সবচেয়ে ভালো সাগরেদ। ওর ধরেন আল্লাহকে সে কপি করে, তো আল্লাহ আর আরশ ছিল পানির উপরে, ইবলিস আরশ বানাইছে সমুদ্রের উপর। তারপর সে সারাদিন রিপোর্টিং করে, এই কে কী করছো, হ্যাঁ ওর কাছে রিপোর্ট করতে বলে যে আমি এই গ্রামবাসী দুইটার মধ্যে ঝগড়া লাগায় 10টা মাথা ফাটাইছে, কথার কথা আর কি, বুঝছেন? আমি এরে ওই যে সুদের কারবারে নিয়ে আসতে পারছি, হ্যাঁ আমি ওরে বুঝাইছি বাড়ির জন্য লোন নেওয়া যাবে, তো সে লোন নিয়ে এখন সুদের কারবারে ঢুকে গেছে,
এখন ওরে গাড়ির জন্য লোন, এগুলো কোনো ইয়ে হলো বেড়া, এটা কিছুই না। আরেকজন বললো আমি স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাঁধাইয়া ডিভোর্স করে, আসো আসো বুকে আসো। শয়তান সবসময় টার্গেট করে তার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ এবং এদেরকে আলাদা করে দেওয়া। এই জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো তালাক। তো ওই পর্যন্ত। তো এগুলো হচ্ছে পারিবারিক যে ইয়াটা আছে, মূল্যবোধটাকে নষ্ট করার জন্য ইবলিশ সবচেয়ে চেষ্টা করে। এবং যারা ওই লাইফস্টাইল লিড করতেছে তাদের পরিণতি কি, তারা এখন কেউ আর বাচ্চা নেয় না। গভর্নমেন্ট তাদেরকে এত টাকা অফার করে তাও বাচ্চা নেয় না, কারণ দুজনই সমান। ওই মেয়েটা কেন 9টা মাস নষ্ট করবে? তার প্রয়োজন আছে, তাই সে একটা ভালো ছেলের সাথে থাকছে, তার চাহিদা মেটাচ্ছে। তার প্রয়োজন আছে, সে একটা ভালো মেয়ের সাথে থাকছে, চাহিদা মেটাচ্ছে। বিয়ে করলে বউ দিব সারাদিন যন্ত্রণা, জামাই করবো খবরদারি। এখন আমি কেন বিয়ে করবো? আমার তো টাকার অভাব নাই, আমার তো ইনকাম আছে, আমার তো বিয়ে করার দরকার নেই। আর আমি একটা বাচ্চা নিব, 9 মাস পেটে রাখবো, এই জন্য কেউ আর বাচ্চা নিচ্ছে না এখন। যারা এইসব মানে যারা ওই যে ওই পাশ ওরা, এবার বুঝতে পারছেন? তো গভর্নমেন্ট তাদেরকে বলতেছে বাচ্চা নেও, টাকা দেবো, এই দেবো সেই দেবো, তাও নেয় না। ব্যাপারটা বুঝছেন? তাহলে এদের পরিণতি কোথায় গেছে বুঝতে পারছেন? তা এখন তাদের কোনো আত্মীয়ের বন্ধন আছে? নানা নানি, খালা খালু, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বোন, এরকম কিছু আছে? নাই। বুঝতে পারছেন? একই ফ্ল্যাটে একজন থাকে আর একজন কেউ কাউরে চিনে না। আর আগে গ্রামে সবাই চিনতো। একটা লোকের ঘর ভেঙে গেছে ঝড়ে, সবাই এসে গ্রামবাসী ঘর বানায় দিয়ে গেছে। আর এখন পাশে বাসায় মরে রয়েছে, সে জানে না ওখানে মরে আছে কেউ। ওর পোষা কুকুর ওর লাশ খেয়ে ফেলতেছে, তাও কেউ জানে না। পয়সা গন্ধ বেরোনোর পরে তালা তোলা ভেঙে দেখে যে এই অবস্থা। একাকিত্ব, শয়তান একাকিত্বকে এত পছন্দ করে, কারণ একাকিত্বের ভিতরে শয়তানের প্ররোচনা সবচেয়ে ভালো কাজ করে। তাই জন্যে যাদেরই দেখবেন যে এখানে আছেন, যাদের মন খারাপ, তারা একা একা থাকতে ভালোবাসে, কারোর সাথে মিশে না, অন্ধকার দিনের বেলায় বানা রাখে, রাত্রে আলো টালো জ্বালায় রাখে, অনেক রাত পর্যন্ত জাগে আর মোবাইল টোবাইল টিপে, আর কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, হাসে না। আমার কথা বুঝতে পারছেন? মুখ গোমড়া করে থাকে সারাক্ষণ, সে মানে ডিপ্রেশনে থাকে। বুঝতে পারছেন? কানেক্টিভিটি নাই। তো এরকম একাকিত্বের ভিতরে শয়তান সবচেয়ে ভালো ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্যে চায় সে সবাইকে একাকিত্বে নিয়ে আসতে। যারা আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, শয়তানের হুকুম যারা মানতে চাই না, তারা আমরা হালাল এবং তয়েব খেতে হবে। কি খেতে হবে? হালাল এবং তয়েব। তো বাবা আপনি এদিকে আসেন, আপনি তয়েব সম্পর্কে আমাদের একটু শোনান। আসেন। জি জি, আপনি আর কে? আসেন। তা উনি আমাদের তয়েব সম্পর্কে ওয়াজ করবেন। জি বলেন, তয়েব কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এগুলো আমার যে খাবারগুলো খাবো সবগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, এগুলো পবিত্র খাবার। গুড গুড। পবিত্র খাবার বলতে যে আমার এই ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত হইল হালাল খাবার। হালাল সব কিছু, যেসব খাবারে হালাল আছে, যেমন আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি ম্যাক্সিমাম খাবারের মধ্যে ভেজাল। আমরা জেনেও খাচ্ছি, না জেনেও খাচ্ছি। ঠিক। যেমন সকাল থেকে ঘুম থেকে উঠে আমি যে পেস্টটা দিয়ে দাঁত মাজি, এই পেস্টটার মধ্যে হারাম। আমি যে গায়ে সাবানটা মাখি, সাবানটার মধ্যে হারাম। ঠিক, হারাম না, মানে নিকৃষ্ট, ক্ষতিকর কেমিক্যাল আছে, ক্ষতিকর কেমিক্যাল, নিকৃষ্ট, মানে খবিশ। এবং আমি কিছুক্ষণ পরে হোটেলে যাই, যে নাস্তা রেখে যে চাটা পান করি, এটাও সেই একই রকম। এগুলো হারাম বলা যাবে না, এগুলো হলো তৈব না। পৃথিবীতে সবচেয়ে পবিত্র ভালো খাবার নাম হলো দুধ। কিন্তু দোকানদার যেই দুধটা সকাল থেকে রাত্র পর্যন্ত চুলার উপর দিয়ে থাকে, এইটা কেমনে ভালো খাবার হয়? আসেন এদিকে আসেন। এইটা কিভাবে ভালো খাবার হয়? যে দোকানদার সকাল থেকে দুধটা সারাদিন সে গরম করতেছে, এইটা কিভাবে ভালো খাবার হয়? চুলার উপর থাকতেছে। আমার আপনার নবীর সবচেয়ে পছন্দের খাবার ছিল দুধ। হযরত মুসা আসলাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনি কোনো কিছু খান না, যদি খাইতেন তাহলে কি খাইতেন? আল্লাহ বলছে আসলে জানার জন্য বলছো, আমি খাইলে দুধ খাইতাম। তাহলে দুধ সবচেয়ে ভালো খাবার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দুধটা গরম করে খাচ্ছে, এরকম একটা হাদিস দ্বারা স্বীকৃত নাই। আর আজকে আমরা গরম করতে করতে দুধের কোনো পুষ্টিগুণ কিছুই থাকে না। এভাবে আমরা আমাদের একদম সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যত খাবার আমরা খাই, ম্যাক্সিমাম খাবারের মধ্যেই ভেজাল। ম্যাক্সিমাম খাবার। তো এই যে তৈয়ব খাবার বলতে আমরা যে খাবারগুলো একদম হালাল,
আমরা বুঝে শুনে সব কিছু করবো, খাবো, আমাদের ইবাদতগুলো কবুল হবে। এটার জন্য আমাদের পবিত্র খাবার, যে খাবার আল্লাহ পাক পবিত্র করছে, ন্যাচারাল ফুড, ন্যাচারাল খাবার, ন্যাচারাল আইটেমগুলো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ, বসেন। সুন্দর বলেছেন। আসল কথা হলো দুধ যে জ্বালায় সেটা তো একটা ব্যাপার, সেটার চেয়ে বড় ব্যাপার হলো কোন গরুর দুধ, গরু কি খায়, গরুর জাত কি, হাইব্রিড কিনা, গরু ফিট খায় কিনা, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিনা, বুঝতে পারছেন? আবার সেই গরু ঘাসে হাঁটে কিনা, হ্যাঁ, তারপর গরুকে যে খাবার খাওয়ানো হয় সেই খাবারগুলো কোন ধরনের খাবার, সেটা কি গরুর জন্য ন্যাচারাল কিনা, গরু রোদরে যায় কিনা। তো দেখা যাচ্ছে যে আগের দেশি গরু যেগুলো আমরা দুধ পেতাম, অল্প একটু দুধ পেতাম, ঘন, সামান্য, গরুটারও বেশি আনা। এখন তো এক একটা গরু থেকে অনেক দুধ আসে। তো এরপরে আবার তার মধ্যে আবার অনেক কিছু মেকানিজমও করে, হ্যাঁ। আলটিমেটলি আপনি সেটা, আর ডায়াবেটিস রোগী তো ল্যাকটোজ খেতে পারবে না, ল্যাকটোজ খেতে পারবে না, হ্যাঁ। তা এটা গেল, দুধ গেল। এরপর আসেন এই ভাত। তো সাদা ভাত যেটা আগে ছিল হলো আমাদের জেনেটিক্যালি মডিফাইড, এগুলো ছিল না, আগে ছিল ন্যাচারাল, ছিল অরিজিনাল, ছিল নন জিএমও ছিল। এখন হলো জেনেটিক্যালি মডিফাইড। আগে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো না, আগে ছিল ন্যাচারাল। এখন হচ্ছে কেমিক্যাল, পেস্টিসাইড, ফার্টিলাইজার, তারপরে জমিতে আছে হেভি মেটাল, তারপর আবার আছে গ্লাইফোসেট, আরও অনেক কিছু। এরপরে আবার ওনাকে একটু নিবৃত করেন বা বাইরে পাঠিয়ে দেন, হ্যাঁ। তারপর হলো যে আছে হলো আপনার এই ফাইবার ফেলে দিচ্ছে, ফাইবার ফেলে শুধু তার দেখা গেল মানে নেকেড কার্বস, ফাইবার নেই, হ্যাঁ। তো সাদা ভাত, তো ঠিক একইভাবে সাদা রুটি। তা এগুলো কি মনে হয় যে আপনাদের কাছে তৈব? তাহলে এগুলো যে আমরা খাচ্ছি সবাই, তাহলে এখানে আল্লাহর হুকুমকে অমান্য করা হচ্ছে কিনা? যে পবিত্র কোরআনে যে আল্লাহ বলছেন তোমরা হালাল এবং তৈব খাও, শুধু হালাল বলে থেমে যাননি। যদি যেতেন তাহলে আপনি সব নিকৃষ্ট খাবার খাওয়ার অনুমতি আপনি পেয়ে যাইতেন। তাহলে আপনি কোরআন অমান্য করে, আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর কাছে যাই হাত তোলেন, সাহায্য চান, অথবা আপনি জান্নাত আশা করেন, অথবা আপনি তার দাস হতে চান, তা আসলে তার হুকুম মানতে হবে আগে। তার হুকুম অমান্য করে আমরা তার ভালো দাস হতে পারবো না, ভালো দাস হতে আমরা পারবো না। তাহলে গেল খাবার ব্যাপারে। এখন কতটুকু খেতে হবে? 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ। তাহলে আমরা কি সেভাবেই খাই? আমি এইভাবে খেতে খেতে কি আমার এত বড় ভুঁড়ি হলো কিনা, সেটাও আরেকটা চিন্তার বিষয়। তাহলে আমরা খাবার ব্যাপারে এটা মানি কিনা, পরিমাণের ব্যাপারে আল্লাহকে মানি কিনা। তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে শেষ করো। এখন কারো ক্ষুধা লাগেই না, আর কারো ক্ষুধা থামেই না, হ্যাঁ। তো এরকম 2 ধরনের লোক আছে, যে সারাদিন খায় আর যে সারাদিন খায় না, এরকম আছে না? তো উভয়, একটা হলো মানে কি, একজন হলো ঘাটতি আর একজন হলো বাড়তি। তো এই যে আজকে দেখেন কেউ এসেছে ওজন বাড়াইতে, কেউ এসেছে ওজন কমাইতে। তো যারা বাড়াইতে আসছে ওরা হলো ঘাটতি, আর যারা কমাইতে আসছে ওরা হলো বাড়তি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলছে তোমরা মাঝামাঝি থাকো, তোমরা না বাড়াবাড়ি করো না, ছাড়াছাড়িও করো না, মধ্যম পন্থায় চলো। তা আমরা হলাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে, এবং মাঝামাঝি অবস্থানটা আমাদের জন্য কল্যাণ। তো আমরা বাড়াবাড়ি করলেও সমস্যা, দিন নিয়েও বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করছে। আর সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তো যাদের ভুঁড়ির সীমা বেড়ে গেল, ওজন বেড়ে গেল, তারপর লিভারে অনেক চর্বি জমে গেল, ফ্যাটি লিভার হয়ে গেল, কোষে চর্বি জমে গেল, ডায়াবেটিস হয়ে গেল, বা রক্তের চিনি বেড়ে গেল, বা রক্তের চাপ বেড়ে গেল, এগুলো সবই সীমা লঙ্ঘনের ভিতরেই পড়ে। তাহলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন, এটা কোরআনে নাই, বলেন যে পছন্দ করেন না। তাহলে আমাদেরকে সবাইকেই একটা সীমার ভিতরে চলতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।